৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া হবে, বাসাবোতে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। পার্বত্য কণ্ঠ রিপোর্ট। গতকাল ৮ মার্চ রাজধানীর বাসাবোস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবীরে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। গতকাল রাতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বর্তমান সরকার ও দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। পূজা ও প্রার্থনা শেষে উপস্থিত ভিক্ষু ভান্তে ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার নির্দেশনা দেওয়া হয়েছে। পূজা ও প্রার্থনা শেষে উপস্থিত ভিক্ষু ভান্তে ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই ৩১ দফার ম্যানিফেস্টো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। বৌদ্ধ ধর্মের মূলবাণী ও জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পবিত্র বৌদ্ধ ধর্ম পাহাড় ও সমতলের মানুষকে এক সুতায় গেঁথেছে। জগতের সকল প্রাণী সুখী হোক, এই প্রার্থনা আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আসার দীর্ঘদিনের ইচ্ছা পূরণে আনন্দ প্রকাশ করে মন্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিশেষ এই প্রার্থনা অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও ধর্মীয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি স্বরূপানন্দ ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ আনন্দ মিত্র ভান্তে, ধর্মানন্দ ভান্তে, কল্যাণজ্যোতি ভিক্ষু সহ সংগঠনের মহাসচিব ডক্টর সুমন কান্তি বড়ুয়া, রাঙামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, সুভাষচন্দ্র চাকমা, রঞ্জিত কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুশীল বড়ুয়া, পার্থ প্রতিম বড়ুয়া, অপু সহ বিভিন্ন স্তরের ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তবৃন্দ। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।